হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিওতে। তো এখন ওয়েদার দেখে বুঝতেই পারছো ভোরবেলা যে আমি আরও এখন হেঁটে হেঁটে যাচ্ছি ফুটপাতে উঠে। তো অনেক দিন পর আমরা সবাই মিলে ঠিক করেছি, আমরা সব বন্ধুরা মিলে যাব মায়াপুর, পুরোটা ঘুরবো। তো সেটার জন্যই আমরা ভোর ভোর বেরিয়ে গেছি, ভোরের ট্রেন ধরবো, সারাদিন ঘুরবো, দেন রাতে আসবো। তো চলো আজকে এই এখন থেকে ব্লগটা শুরু করি, তো দেখতে থাকো। এত জোর খিদে পেয়েছে বলার মতো না, আর এরা তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, স্ট্যান্ড আমি আনতে ভুলে গেছি, অ্যাকচুয়ালি ভাবলাম আনবো, আবার কে আনবে, লেট খোঁজ। কলকাতায় ঘুরে ঘুরে আমি এখানে মেট্রো খোঁজ করছি। চলো কিছু খেয়ে নি, ভীষণ খিদে পেয়েছে, দেখা যাক কি হয়। চলো দেখা যাক। তো এই যে ঘাট, এখন এই ঘাটটা পার করতে হবে, আর আমার সাথে আসছে না তো সওয়াল হয়ে গেছে। মজা লাগছে। জায়গাটা জাস্ট লুক এট ভিউ। আমার দেখা প্রথম নদী যেখানে দু রকমের জল বয়ে চলেছে কিন্তু মিশছে না, এটা আমার দেখা প্রথম। তো আমরা নদী থেকে নেমেই আমরা টোটো করে নিয়েছিলাম। টোটো কাকুকে বলা হয়েছিল যে আমরা স্পট ঘুরবো, তো কাকু আমাদেরকে খুব সুন্দর করে স্পটগুলোকে ঘুরিয়ে দিয়েছিল। পাঁচটি ধাম ছিল, 5টি ধামের মধ্যে 20টি মন্দির ছিল, আর প্রত্যেকটা মন্দিরে এরকম বড় বড় পুকুরের মধ্যে বিশাল বিশাল বড় বড় মাছ ছিল। সেই মাছ কখনোই খাওয়া হয় না, তাদেরকে পোষা হয়। তো আমরা এরকমভাবেই প্রত্যেকটা মন্দির ঘুরে দেখেছিলাম। আর যেহেতু পিচের রাস্তা ছিল, গরমও ছিল, তো ভীষণ মানে তাপ হয়ে গেছিলো। তো আমাদের তখন মনে হচ্ছিলো যে আমাদের পায়ে একটু বড় বড় ফোসকা পড়ে গেছিলো। তো এরকমভাবেই আমরা খুব সুন্দর করে প্রত্যেকটা ধাম ঘুরে দেখেছিলাম, আমাদের খুব ভালো লেগেছে। আমি নেক্সট টাইম তো অবশ্যই যাওয়ার চেষ্টা করব, তখন তোমাদেরকে সব কিছু দেখাবো। দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো, এবার মানে আমি আর কিছু ভিডিও নিতে পারিনি, বিকজ বহুত জোর খিদে পেয়ে গেছে, ভীষণ পরিমাণ খিদে পেয়ে গেছিলো। মুখ থেকে বুঝতেই পারছো আমরা কত পরিমাণ ঘুরেছি। হ্যাঁ এই যে চললো, এখন লাঞ্চ হয়ে গেছে, এরপর দেখি কোথায় কোথায় যাওয়া যায়। সো আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে মেন মন্দিরে গেছিলাম। তো মেন মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তা আমি আলাদা করে কোনো ক্লিপই নিতে পারিনি। তো আর এই জায়গাটা কম বেশি সবাই জন্য যারা মায়াপুর গেছো, তো সব কিছু আমরা ঘুরে আমরা তারপরে বেরিয়ে গেছিলাম গোশালার উদ্দেশ্যে। গোশালায় গিয়ে আমরা মানে যেহেতু মানে বেশিক্ষণ টাইম নষ্ট করতে পারিনি, কারণ যেহেতু আজকেই আমাদের ফেরার কথা ছিল, তো ট্রেন ধরতে হবে, তো আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। বাট খুব সুন্দর জায়গা, আমি ট্রাই করব নেক্সট টাইম আবার যাওয়ার জন্য উইথ মাই ফ্যামিলি। তো যেহেতু আজকেই আসার কথা ছিল, তো আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেছিলাম। লাস্ট ট্রেন হয়তো হাওড়া দিয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এইটুকানি, জানি অনেকই ভুলচান্ত্রি হয়েছে, তা ক্ষমা করে দিও। আজকের মতো এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিও।